নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মা বাবার সাথে আচরণ খারাপ, এ লোকটা জান্নাতে যেতে পারবে না। আরাফ নামক একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের উপরে বসে থাকবে। নবীজি হাদিসটা যখন বলছিলেন কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে, ওর উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাবে, ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও পড়বে না। সাহাবীরা বলেন, হুজুর এরা জাহান্নামেও যাচ্ছে না, জান্নাতেও যাচ্ছে না, কাজ কি? আল্লাহর নবী বলেন, এরা নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছে, এমনকি ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলনও করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিচ্ছে না, জান্নাতে দেয় না একটাই মাত্র কারণ, এরা মা বাবার সাথে আচরণ ভালো করতো না। চট্টগ্রামবাসী নামাজ পড়েছে, রোজা রেখেছে, নফল দান সাদকা, এমনকি ইসলামী আন্দোলন করেছে, জিহাদ পর্যন্ত করেছে। এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না এই একটাই কারণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। এইজন্য ইসলামী আন্দোলন যারা করবে, সফল যদি নাও হয়, ওরা জাহান্নামে যাওয়া লাগবে না। দলিল সূরা সফের এই 10, 11, 12 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পরে দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, এখানে ভালো কাজ বলতে যালিকুম খায়রুল লাকুম এর ব্যাখ্যায় আছে, এর আগের শব্দটা সবচাইতে ভালো কাজ, সেটা হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে, চেষ্টা চালাবে, এইটাই আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। আমি আবার ফতোয়া দিলাম, ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে চান, জাহান্নামে দেবেন না, ওই প্রাচীরে রাখবেন, আরাফ নামক ওই প্রাচীরে দাঁড় করিয়ে রাখবেন, এদের জাহান্নাম এদের জন্য হারাম, জাহান্নামে দেবে না। আমি আবার রিপিট করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, জান আর মাল দিয়ে, এদেরকে আল্লাহ দেবে না। কোন জায়গায়? আরো জোরে বলেন। সুতরাং আর যাই করি, এই পথ ইসলামী আন্দোলনের যেটা, এটা ছাড়া যাবে না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আমি আপনাকে বাঁচাতে চাই। আরাফ নামক এই প্রাচীরে যারা দাঁড়িয়ে আছে, এদেরকে জাহান্নামে দিচ্ছে না কেন? নবীজি বললেন, এরা ইসলামী আন্দোলন করতো, জিহাদ করতো, এই কারণে দিচ্ছে না। দ্বিতীয় নম্বরে, এদেরকে জান্নাতে দিচ্ছে না আল্লাহ কেন? আল্লাহর নবী বলেন, এদের সবগুলোই তো তোমরা শুনলে ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না। চট্টগ্রামবাসী, কথাটা কত কঠিন। জাহান্নামে দিচ্ছে না ইসলামী আন্দোলন করার কারণে, আর জান্নাতে দিচ্ছে না মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। হাদিসের শেষে কিন্তু আর নবী বলেননি এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না, জান্নাতে যার বলেননি, ওই পর্যন্ত শেষ। এবার বলেন তো, এইরকম আচরণ করে যদি কপাল নিয়ে কেউ যায়, আর যদি আরাফ নামক ওই প্রাচীরে আবাদান থাকা লাগে, ওর চাইতে ও জান্নাতেও যেতে পারছে না, জাহান্নামও যাবে না, কপাল পোড়া আর কেউ আছে? জানি এই দুইটা জায়গা খুব সেনসিটিভ, খুব খেয়াল রাখা লাগবে। এই দুইটা জায়গায় জায়েজ কোনো কাজে যেন মা বাবা নারাজ হয়ে না যায়।